অনেক মারধর করছে আমার ছেলেরে। মনে করেন খাওয়ায় নাই, ভাত না খাওয়াই রাখছে। আমাকে ভিডিও কল দেখাইছে কিভাবে অত্যাচার করছে, তাদের মারছে। স্বপ্ন ছোঁয়ার আশায় অনেকেই পাড়ি জমাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে, তবে তাদের অনেকের স্বপ্ন অধরাই থেকে যায়। মাদারীপুরে শতাধিক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে বিভিন্ন দালালের বিরুদ্ধে। দালালরা পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে হাতিয়ে নিচ্ছে কয়েক কোটি টাকা। মুক্তিপণের টাকা দিতে না পারার কারণে অমানসিক নির্যাতনের শিকার হচ্ছে অনেকেই, তবে মামলা করেও প্রতিকার পাচ্ছে না কেউ। মাদারীপুর সদর উপজেলার উত্তর পাঁচখোলা গ্রামের বাদল হাওলাদারের ছেলে সাইফুলকে ইতালি নেওয়ার প্রলোভন দেখানো হয়। প্রথমে লিবিয়ায় নেওয়া হয়, এরপর একটি বন্দি শিবিরে আটকে রেখে চালানো হয় নির্যাতন। বাধ্য হয়ে সাইফুলের পরিবার দালাল কালুকে কয়েক দফায় ৪৫ লক্ষ টাকা প্রদান করে। একই গ্রামের জাকির মোল্লার ছেলে সাকিব মোল্লাকেও প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর নির্যাতন করে কয়েক দফায় ৫২ লক্ষ টাকা আদায় করা হয়। পরিবার বিপুল পরিমাণ টাকা দিলেও বর্তমানে পরিবারের সাথে যোগাযোগ নেই এই দুই যুবকের। বাধ্য হয়েই আদালতে মামলা করে নিখোঁজ দুই যুবকের পরিবার। তবে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে দালাল চক্র। শুধু এই দুই যুবকই নয়, মাদারীপুরে বিভিন্ন গ্রামের শতাধিক যুবক লিবিয়ায় বন্দি শিবিরে মানবেতর জীবনযাপন করছে। এইসব ঘটনায় মানব পাচার আইনে মামলা করেও পাচ্ছে না কোনো সমাধান। নির্যাতন করে দালালরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ভিটে মাটি বিক্রি করে টাকা দিয়েও মিলছে না মুক্তি। তাদের মুক্তির আকুতি জানিয়েছেন স্বজনরা। টাকা নিয়ে চাইলো কালু, এরপর টাকা নিয়ে কোনো আমার পোলার কোনো নাইকা, খোঁজ নাইকা। এই দালালের নাম হলো ছাইদুল, মাফিয়ার ডন। আর কালু হাওলাদার, আর হলো বাদল মাতুব্বার, বাদশাহ হাওলাদার, এরপর বাবুল হাওলাদার। এই এই দালালরা নিয়ে মনে করেন এখানে আছে ৩ জন, আর লিবিয়া আছে ১ জন, ছাইদুল যে আছে লিবিয়ায়। আমার ভাইয়ের হাতের নখ, তারপরে পার নখ, এইগুলা উঠাই ফেলাইছে। আমার ভাইরে ভিডিও কল দিয়ে রাত্রে সকালে দুপুরে অনেক ফোন দিয়ে অনেক মারছে। প্রশাসনের দাবি দালালদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইন পন্থায় আমরা তদন্ত করব, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি এবং মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অপরাধের বিষয়টা আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করে থাকি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসনের। আমাদের মাদারীপুর জেলাতে মাঝে মাঝে আমরা খবর পাই যে হিউম্যান ট্রাফিকিং এর মতো ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। তো আমরা আসলে জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। গত ১০ বছরে মানব পাচারের ঘটনায় ৩৫০টি মামলা হয়েছে, তবে বিচার হয়নি একটিরও। আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে দালাল চক্র। এসব ঘটনার শাস্তির দাবি স্থানীয়দের।